নবলক্ষ গ্রন্থ একত্রে বলে দিলেন, স্পন্নতি সুরিত শতাম, অর্থাৎ সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চরাচরে মনুষ্য প্রাপ্ত জীব অনন্ত জন্মের কামনা বাসনা আর দুর্বাসনার যত স্বভাব, এই স্বভাব মানুষ তার নিজ চেষ্টায় ত্যাগ করতে পারে না, অথবা মনুষ্য জীব তার নিজ চেষ্টায় সে সংশোধিত হতে পারে না, তাকে শোধন করতে নিজে পারে না। কথাটি আরেকবার বলি, শ্রীমদ্ ভাগবত বলছে, অনেক জন্মের আমাদের প্রারব্ধ কর্মের যে সংস্কার বা স্বভাব, এই স্বভাব সেটা মানুষ নিজ চেষ্টায় সংশোধন করতে পারেন না। এখন স্বভাবতই প্রশ্ন আসবে, তাহলে কিভাবে মানুষ সংশোধিত হবে? ভক্তগণ, আমরা যদি মনুষ্য প্রাপ্ত হয়ে যদি সংশোধিত না হই, যদি সুসংস্কার প্রাপ্ত না হই, আমরা যদি মনুষ্যত্ব অর্জন না করি, আমার ভিতরে যদি ভগবত জ্ঞান, আমার ভিতরে যদি ভগবত সেবা, আমার ভিতরে যদি ভগবত নিষ্ঠা, ভগবতের প্রতি, ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস এগুলি না থাকে, ভাগবত বলছেন তাহলে আকারে মানুষ হলেও, ভাগবত বলছেন তাহলে আকারে মানুষ হলেও কিন্তু আমরা নিজেকে মানুষ বলে দাবি করতে পারি না। কারণ প্রকৃত মানুষ হতে হলে মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। গৌর ভক্তবৃন্দ, এখন প্রশ্ন, আমাদের মধ্যে মনুষ্যত্ব অর্জন করতে হলে মনুষ্য জীবকে কি করতে হবে? ভাগবতে ভগবান নিজে বললেন, হে মনুষ্য জীব, হে অর্জুন রূপী জগৎ জীব, তোমরা তোমাদের নিজ চেষ্টায়, তোমরা তোমাদের নিজ ক্ষমতায়, তোমাদের নিজ শক্তির বলে তোমরা কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারবা না। ভক্তগণ, শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, পাথরের উপর বীজ রেখে, পাথরের উপর বীজ রেখে যদি ওই অনন্ত আকাশ থেকে অঝরে মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করলেও বা বৃষ্টি পড়লেও ওই আকাশের বৃষ্টির ছোঁয়ায় পাথরের উপরে বীজ অঙ্কুরিত হবে না। আবার এরপরে ভাগবত বললেন, সার মেয় পুচ্ছ, অর্থাৎ কুকুরের লেজকে 6 মাস লাঠি দ্বারা সোজা করে রাখলেও কুকুরের লেজ সোজা হবে না।
এরপরে ভাগবত বললেন, তোমরা যদি পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে তোমরা যদি ওই আকাশ ছুঁতে চাও, তোমরা কেউ তা পারবে না, কখনোই সম্ভব নয়। অর্থাৎ ভক্তগণ, আমরা যেমন দাঁড়িয়ে ওই চাঁদ ছুঁতে পারবো না, ওই আকাশ ছুঁতে পারবো না, কুকুরের লেজকে যেমন বহু চেষ্টার পরেও লেজকে সোজা করা যায় না, পাথরে বৃষ্টি হলেও যেমন পাথরের উপরে বীজ অঙ্কুরিত হয় না, ঠিক তেমনি ভাগবতে ভগবান বলছেন, মানুষের স্বভাব কখনোই সংশোধন হয় না। যদি সাধু সঙ্গে এসে হরিকথা শ্রবণ কীর্তন না করে। জয় নিতাই গৌর। এরপরে শাস্ত্র বললেন, এরপরে ভাগবত শাস্ত্র বললেন, এই যে হরিকথা রূপ ব্রহ্ম তাপ, এই হরিকথা রূপ সুধা, এবং এরপরে যে কৃষ্ণ নাম হবে, এবং ওই যে কৃষ্ণের বিগ্রহ রাখা আছে, তাহলে এই হরি কথা, কৃষ্ণ কথা এবং ভগবানের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাইদের মুখ কেমন দেখবো? এজন্যই শাস্ত্র বললেন, হৃদয়স্থ অভদ্রাণী, হৃদয়স্থ অভদ্রাণী। অর্থাৎ আমাদের মধ্যে অনেক অভদ্রতা রয়েছে, আমাদের ভিতরে অনন্ত জন্মের কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, এবং আমাদের মধ্যে ভোগ বাসনা রূপ অভিশাপ আমাদের মধ্যে রয়েছে। এগুলি সাধু মুখে হরিকথা হৃদয়ে প্রবেশ করলেই জীব সংশোধিত হয়ে যাবে। কথাটা ভাগবত কি বলছে? সাধু মুখে হরিকথা হৃদয়ে প্রবেশ করলেই, তাহলে হরিকথা শুনতে হবে ও মাগো কর্ণ দিয়ে নয়, হরিকথা শুনতে হবে মন দিয়ে। এখন প্রশ্ন আসবে, এই যে ভাগবত নিজে বললেন হৃদয়স্থ অভদ্রাণী, অর্থাৎ হরিকথা হৃদয়ে গিয়ে জীব সংশোধিত হয়ে যাবে। এখন প্রশ্ন আসে কিনা, কিভাবে পরিষ্কার হবে? আমরা তো জানি মায়েরা ঘর বাড়ি পরিষ্কার করে, মায়েরা ঘর বাড়ির থালা বাটি পরিষ্কার করে, ধোয়া মশা করে ডিটারজেন্ট দিয়ে। কিন্তু হৃদয়ের যে অভদ্রাণী, হৃদয়ের যে অনন্ত জন্মের পাপ, হৃদয়ের মধ্যে যে অনন্ত জন্মের অপরাধ, এই অপরাধ কে ধুয়ে দেবে? গোবিন্দ বললেন নিজে। ওরে ওরে, তোমরা যদি আমার কথা কেউ সাধু মুখে শ্রবণ করো, তাহলে আমি নিজে, ভগবান বলছেন, তাহলে আমি নিজে কথারূপ কৃষ্ণ, এই কথারূপ কৃষ্ণ তোমাদের হৃদয়ে প্রবেশ করে সুহৃদ শতাম। অর্থাৎ কথারূপ কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করে ভগবান বললেন, আমি নিজে তোমাদের হৃদয় ধুয়ে মুছে অনন্ত জন্মের পাপ পরিষ্কার করে তোমাদের হৃদয়কে এক একটা ব্রহ্ম তাপ রূপ আমি
এক একটি দেহকে আমি অনন্ত জন্মের পাপ মুছে দিয়ে একটা দিব্য দেহ রূপ ওই দিব্য ধামে পৌঁছানোর জন্য তৈরি করে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন প্রশ্ন হলো আমরা তো অনেক দিন থেকে হরিনাম করছি, আমরা তো অনেক দিন থেকে হরি কথা শুনছি, অনেক দিন থেকে অনেকেই ভাগবত আসরে যাচ্ছি, এমনকি আমরা অনেকে তীর্থ ভ্রমণেও গিয়েছি, নিরন্তর তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য মন স্থির করে আছি। কিন্তু এতে করেও আমাদের ভেতরের রোগ কমছে না কেন? এই প্রশ্ন প্রত্যেকের হৃদয়ের কাছে, প্রত্যেকে আমাদের করতে হবে। গৌর ভক্তবৃন্দ, ভাগবত বললেন বহুদিন ধরে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন, কিন্তু যদি আপনার রোগ না সারে, ঠিক তদ্রূপ আমরাও বহুদিন ধরে গুরুদেবের চরণে দণ্ডবত প্রণতি রেখে বলছি, আমরা বহুদিন ধরে দীক্ষা শিক্ষা নিয়েছি, আমরা বহুদিন ধরে সাধু সঙ্গ করছি, আমরা হরিনাম করতেও কেউ দ্বিধা করি না, আমরা বিভিন্ন অনুষ্ঠানেও গিয়ে এত হরিনাম শুনি, এত হরিনাম করি, এত কান্নাকাটি করি, তাতেও আমাদের রোগ ধরা পড়েছে তো? ভগবান জিজ্ঞেস করছেন, তোমাদের শরীরের রোগ, তোমাদের দেহের রোগ ধরা পড়েছে তো? এখন প্রশ্ন আসবে, তাহলে আমাদের সেই রোগটা কি? গৌর ভক্তবৃন্দ, সকলের মুখ দেখা যায় না, খুব অপূর্ব নিগুড় তত্ত্ব কথা যদি মন দিয়ে শ্রবণ করেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন পরম মঙ্গলের দিকে। ভক্তগণ, মূল রোগটা হলো আমি এখন ব্যাস আসনে বসে পাঠ করছি, অর্থাৎ আমি এখন পাঠক, আপনারা এখন শ্রবণ করতে বসেছেন, অর্থাৎ আপনারা এখন শ্রোতা। উনি পুজো করছেন, এই জন্য উনি হচ্ছেন পূজারী। আর যদি এখন হরি কথা শুনতে গিয়ে কেউ ঘুমে ধ্যানমগ্ন হন, তাহলে সে ধ্যানী। রাধে। তাহলে গৌর ভক্তবৃন্দ, উনি যখন পুজো করছেন তখন উনি পূজারী, ভাগবত পাঠ করছেন যখন, তখন তিনি পাঠক, যখন আপনারা শ্রোতা হয়ে শুনছেন তখন আপনারা শ্রোতা। এখন প্রশ্ন, এই শ্রবণ কীর্তন পূজা পাঠের বাইরে, এই শ্রবণ কীর্তন পূজা পাঠের বাইরে আমি যে ব্যবহারিক জগতে অথবা আমি সংসার জগতে যে চলাফেরা করি, সেখানে আমার এই ভাবটা অথবা সেখানে আমার এই স্বভাবটা কাজ করে তো? মাগো, কথাটা কি বুঝাতে পেরেছি? বোঝা গেছে প্রশ্নটা?
এখানে এখন পাঠক হয়ে যে ভাবাবিষ্ট হয়ে আমি বসেছি, এখানে আপনারা শ্রোতা হয়ে যেভাবে একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করছেন, আমরা হরিনামে যেভাবে আবিষ্ট হয়ে হরিনাম করি, আমাদের এই আবিষ্ট ভাবটা বাইরে গিয়ে অথবা সংসারের ব্যবহারে প্রত্যেকের থাকে তো? নাকি আমি পূজার সময় শুধুই পূজারি, নাকি আমি পাঠের সময় শুধুই পাঠক, নাকি আপনারা শ্রোতা হয়ে শুধুই শুনছেন? ভাগবত বললেন একজন পূজারি যদি ওই পূজার বাহিরে তার এই ব্যবহারটা না থাকে, আমি এখন পাঠক হয়ে আছি কিন্তু আমার ব্যবহারে আমার স্ত্রী পুত্র, আমার পাড়া প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশীর সাথে যদি আমি পাঠকগিরির ওই ভাবটা না রাখি, এরপরে বললেন আমরা প্রত্যেকে এখন শান্ত হয়ে হরিকথা শ্রবণ করছি, কিন্তু এখান থেকে বাইরে অথবা সংসারের ব্যবহারে যদি এই শান্ত ভাব না থাকে, ভাগবত বললেন আপনাদের জানতে হবে এতদিন আপনার সাধু সঙ্গ সফল হয়। এরপরে বললেন এবং তোমাদের ভাগবত বললেন তোমাদের মূল রোগ বা মূল রোগের গায়ে এখনো হাত পড়ে নাই। হরিবল হরিবল। আর এরপরে ভাগবত বললেন এইখানের ভাবটা, এই আসরের ভাবটা যদি সংসারের ব্যবহারে, যদি পূজারী কীর্তনিয়া শ্রোতা ভাব বজায় থাকে, তাহলে আপনারা জানবেন আপনার পুরো রোগ সেরে গেছে। রাধে রাধে। সাধু সঙ্গ আপনার সার্থক হয়েছে। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন আসতে পারে এখানের ভাবটা কেমন? ভাগবত বললেন এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে আমরা সকলে নারী পুরুষ সব একত্রে আমরা বসলেও কিন্তু কারো মনে এখন কোনো বিকারগ্রস্ত হচ্ছে না। তার মানে এখানের যে ভাবটা, অর্থাৎ পর নারী পর স্ত্রী, আমার মা বোনেরা এখন পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের যে মমত্ব ভাব, তাদের প্রতি যে আমাদের মাতৃত্ব ভাব, এবং এখানে আমরা তো শান্ত সমাহিত, এবং ব্যবহারে দেখুন কারো ব্যবহারে কেউ কোনো কষ্ট পাচ্ছে না। কিন্তু এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি আপনাদের এই ভাবটা বজায় না থাকে, তখনই জানবেন ততদিনে সাধু সঙ্গ সার্থক হয় নাই। আর যদি বজায় থাকে তাহলেই বুঝবেন আপনার সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ, ওই হরিনাম
সার্থক হয়েছে। কিন্তু গৌর ভক্তবৃন্দ, একজন মাঝি তার যুবক ছেলেকে নিয়ে শীতের কুয়াশার সন্ধ্যায়, কথা বলো না মাগো, বৃদ্ধ মাঝি তারা দুই ছেলে আর পিতা নৌকা বাইছে। এখন বৃদ্ধ পিতা ছেলেকে বলছে, বাবা তুই হালটা ধর। বৃদ্ধ পিতা বলছে, আমি হালটা ধরি আর তুই নৌকাটা বাইতে থাক। সারা রাত্র নৌকা বাওয়ার পরে সকালে বৃদ্ধ পিতা তার যুবক ছেলের কাছে জিজ্ঞেস করছে, দেখ তো বাবা নৌকাটা কত দূর এগুলো। যুবক পুত্র বলছে, ও বাবা এত সর্বনাশ, তাই হারামজাদা সারা রাত্র বাইলি যে। তাই ও বাবা নৌকা যেখানে সেইখানেই রয়েছে। বলে যে বাবা নৌকার যে গ্রাফি, এই গ্রাফিটাই তুলি নাই। ঠিক তদ্রূপ সাধু সঙ্গ করে যদি আপনার স্বভাবের গায়ে হাত না পড়ে, এই সাধু সঙ্গ করার পরে যদি পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি না আসে, দিনান্তে একবার যদি পিতা মাতাকে তাদের শ্রীচরণে প্রণতি না জানানো হয়, এই সাধু সঙ্গ করে যদি পাড়া প্রতিবাসীর সাথে ব্যবহার এবং মনুষ্য জীবনে সমাজে ব্যবহারে ভদ্রতা যদি না থাকে, এজন্যই ভাগবত বারবার লিখলেন, তোমাদের ভক্ত হওয়ার দরকার নাই, আগে ভদ্র হও। অর্থাৎ আগে আপনাদের কৃষ্ণ ভক্ত হওয়ার দরকার নাই, আগে আপনাদের রাম ভক্ত হওয়ার দরকার নাই, আগে আপনাদের হর হর হরি ওই হর হর দেবেরও ভক্ত হওয়ার দরকার নাই, কালী ভক্ত হওয়ার দরকার নাই। আগে আপনাকে ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। গৌর ভক্তবৃন্দ, ভাগবত বলছে ভক্ত হলাম, অথচ আমার মধ্যে ভদ্রতা নাই, তাহলে জানবেন সাধু সঙ্গ হরিকথা কোনো কাজে আপনার জীবনে আসে নাই, আর আপনার রোগ সারে নাই। প্রেম সে বলুন রাধে রাধে। ভক্তগণ, এখন সনাতনী হিন্দু সমাজের অবস্থাও তাই। শুধু শাস্ত্রজ্ঞ ভক্তজন মন্দিরে গিয়ে আমরা ধূপ প্রদীপ জ্বালাই, যে মন্দির ইট পাথর দিয়ে মানুষ তৈরি করেছে, সেই মন্দিরে বিগ্রহের সামনে আরতি করি, গুরুদেবকে আরতি করি, কিন্তু যে দেহরূপ মন্দির ভগবান নিজ হস্তে গড়েছেন, সেই দেহরূপ মন্দিরে যদি বিড়ি সিগারেট আর তামাক জর্দা খাই, ভক্তগণ কথাটা কষ্ট দেওয়ার জন্য বলছি না, ভাগবত মানুষকে সংশোধন করে, ভাগবত মানুষকে ভদ্র করে, সংস্কার করে, দিব্য কান্তি দেহ তৈরি করে নিত্য ধামে পৌঁছে দেয়। ভক্তগণ, ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানান যথাসম্ভু। সেই শিব পূজায় কেন নেশা ব্যবহার করবেন?
যিনি মহাযোগেশ্বর, যিনি সত্যম শিবম সুন্দরম, যিনি সর্বদা পঞ্চমুখে শ্রী ভগবানের নাম জ্ঞান আর ধ্যানে মগ্ন থাকেন, তাকে দিচ্ছি আমরা নেশা। কিন্তু এই জাতিকে বোঝানো গেল না, এবং এগুলি হিন্দু ধর্মের কোন গ্রন্থে লেখা নাই। ভক্তগণ, আমরা কোন হিন্দুর মন্দিরে অমেদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস তুলি না, কিন্তু ভগবানের একাদশী তিথিতে, ভগবানের একাদশী তিথিতে কেন এগুলি মানুষ তার শ্রীনিবাস রূপী দেহে তুলবেন? শাস্ত্র বলে দিলেন পিতৃহত্যা, মাতৃহত্যা, এমনকি ব্রহ্ম হত্যা করলেও সেই পাপের প্রায়শ্চিত্তর বিধান শাস্ত্রে লেখা আছে। কিন্তু যদি জেনে শুনে, যদি সজ্ঞানে সনাতনী হিন্দুর কোন নরনারী যদি জিহ্বার লালসায় একাদশী ব্রতে পঞ্চশস্য খায়, সেই পাপের প্রায়শ্চিত্তের কোন বিধান কোন শাস্ত্রে লেখা নাই। ভক্তগণ, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে শাসন করে সংশোধন করতে পারে, তাকে বলে শাস্ত্র। এমনকি বাবা মা মারা গেলে প্রতিনিয়ত যা দেখছি, বাবা মা মারা গেলে শ্মশানে নেশা বা বিড়ি সিগারেট খেতে হবে। কত বড় জাতির অধঃপতন হলে, কত বড় জাতির অধঃপতিত হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় নেশা দ্রব্য দিতে হয়। ভক্তগণ, এগুলো পৃষ্ঠার অক্ষর ছাপানো নয় ভাগবতের। গীতা ভাগবতকে অমান্য করলে শাস্ত্র আপনাকে সাজা দেবী, এবং শাস্ত্রকে অমান্য করেই তো আজ সনাতনী হিন্দুদের এত অধঃপতন। ভক্তগণ, সুখ আর শান্তি এক কথা নয়। দশানন রাবণ সুখ পেয়েছিলেন। এখন প্রশ্ন আসবে, রাবণ কেমন সুখ পেয়েছিলেন? ভক্তগণ, দশানন রাবণের প্রথম ছিল সোনার লঙ্কাপুরী, রাবণের দ্বিতীয় ছিল, রাবণের যেমন লঙ্কাপুরী ছিল সোনার, মানুষও তো চায় প্রতিনিয়ত আমার সোনার লঙ্কা হোক। তারপরে দশানন রাবণের ছিল, এত ক্ষমতা ছিল দেবতারাও রাবণের দুয়ারের যে ঘাস, তাই দেবতাদের কাটতে হতো। ভক্তগণ, চামুন্ডা, সেই চামুন্ডা রাবণের বাড়ির দরজা পাহারা দিতে নিরন্তর। এরপরে বললেন অন্নপূর্ণা, যে অন্নপূর্ণার সাধনা করেন, রাবণকে সেই অন্নপূর্ণা নিজে রান্না করে খাওয়াতেন। এর ছাড়াও সোনার লঙ্কায় রাবণের ছিল সমস্ত নাগ কন্যাগণ, এমনকি মন্দাদরীর মতো সতী সাবিত্রী স্ত্রী ছিল দশানন রাবণের। এছাড়াও ছিল 1 লক্ষ পুত্র, তার মধ্যে আবার ইন্দ্রজিতের মতো একজন পুত্র ছিল রাবণের, বিক্রমশালী পুত্র। এবং রাবণের আয়ু ছিল, বাবা, রাবণের আয়ু ছিল 250 বৎসর। ভক্তগণ, যিনি এত আয়ু পান, যিনি সুন্দরী সতী রমণী পায়, যিনি ইন্দ্রজিতের মতো পুত্র পায়, যিনি সোনার লঙ্কাপুরী পায়,
এবং দেবতারাও যার আদেশ পালন করবার জন্য উদ্গ্রীব থাকে, সেই রাবণও একটু কালের জন্য কেন শান্তি পেলেন না? কারণ ভক্তগণ, ওই রাবণ, দশানন রাবণ, রামকে অর্থাৎ ভগবানকে মানে নাই। রাবণ এই শাস্ত্রকে মানে নাই, রাবণ ধর্মকেই মানে নাই। এজন্যই রাবণের সুখ ছিল কিন্তু এক দণ্ড শান্তি ছিল না। কিন্তু শান্তি পেল কে? শান্তি পেল, মহাভারত সিদ্ধান্ত দিলেন শান্তি পায় শবরীরা। শবরীরা সরল সহজ, শবরীরা শান্তি পায়। মহাভারত সিদ্ধান্ত দিলেন শবরীর চোখের কোনো দৃষ্টি ছিল না। মহাভারত সিদ্ধান্ত দিলেন শবরী সারা জীবন দুঃখময়, কাঙ্গালময়। শবরী ছিল ডোমের কন্যা, আত্মস্থ। অথচ সেই শবরী সারা জীবন তার বুদ্ধিকে ভগবানের দিব্য নাম রাম 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 আর সীতা 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 করে সারাটা জীবন কাটিয়ে দিলেন। ভক্তগণ, শবরী ছিল দেখতে কুৎসিত, নিচু ডোমের কন্যা, ছিল অস্পৃশ্যা। কিন্তু গুরু মাতন্ডা ঋষির যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে রাম সীতা নামের দ্বারা সারা জীবন তার দেহ অন্তর মনন সাজিয়েছিলেন ভগবানকে। রেজাল্ট কি হলো? ভগবান নিজে পায়ে হেঁটে ছুটে গিয়ে শবরীর কাছে শবরীকে অভিষেক করে শবরীর কাছে যখন গেলেন, শবরী বলছেন, ভগবান, হে প্রভু, আমি তো কুৎসিত, আমি তো অস্পৃশ্য, আমি তো ডোমের কন্যা, তাহলে ভগবান এত নিকৃষ্ট, আমার কাছে তুমি এলে কেন? ভগবান বলছেন, ভগবান তার প্রেমাশ্রু বিসর্জন করে বলছেন, ওরে শবরী, তুই প্রকৃত সুন্দর। ও শবরী, তোর দেহ মন, তোর মন চিত্ত, তোর বুদ্ধি সব আমাতে অর্পিত। ভগবান কি করলেন? ভগবান রামচন্দ্র নিজে শবরীকে অভিষেক করে ভগবান নিজে পুষ্পক রথকে সাজালেন নিজের হস্তে। ভগবান নিজে পুষ্পক রথকে নিজে সাজালেন। সেই রথে ওই শবরীকে শোভিত করে ভগবান রামচন্দ্র সেই পুষ্পক রথে করে, রথে চড়িয়ে ভগবান নিজে বহন করে শবরীকে পৌঁছে দিলেন গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান। বলবান রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান বল হরি। জয় জয় নম সিংহাম বৃন্দাবন বিহারী লাল।